হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি মোটোমাইজবেরি চ্যানেলের ফেসবুক এবং ইউটিউব পেজ থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। আশা করি আপনাদের দিনটা অনেক ভালো যাচ্ছে অথবা ভালো যাবে। সেই শুভকামনা রইল। আমি এখন বর্তমানে আছি হচ্ছে ৩০০ ফিট হাইওয়েতে এবং রৌদ্রোজ্জ্বল একটা দিন না, পুরাই মেঘলা একটা দিন। যদিও এক্সপেক্ট করছিলাম যে একটা রোদের দিন হবে, কিন্তু না, এখন মোটামুটি রোদের কোনো ছোঁয়াই এখনো পাই নাই। যাচ্ছি হচ্ছে ছুটিতে বাড়িতে। অফিস থেকে ২ দিনের ছুটি ম্যানেজ করলাম। ম্যানেজ করে একটু গ্রামের বাড়িতে যাচ্ছি। গ্রামের বাড়িতে কিছু কাজ আছে, সেই কাজগুলো করব, পাশাপাশি একটু ছুটিও কাটানো হবে। ব্যস্ততম নগরী থেকে তো আমরা আর ছুটি পাই না, সেই ছুটিগুলাই আমাদেরকে ম্যানেজ করে করে নিতে হয়। একটা সময় যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে এই কর্ম জীবনটাই মনে হয় সবচেয়ে আনন্দদায়ক হবে, কিন্তু এখন মনে হয় যে আসলে এই জীবনটার থেকেও, এই সময়টার থেকেও আগে যে সময়টা কেটে কাটিয়ে আসছি সেই সময়টাই অনেক ভালো ছিল। তো স্পিড একটু বেশি আমার আপনাদের মনে হবে যে ৮০-র উপরে চালাচ্ছি। অ্যাকচুয়ালি কন্ট্রোলের মধ্যেই চালাচ্ছি, কন্ট্রোলের বাইরে যাওয়ার কোনো ইচ্ছা আমার নাই। আর এই বাইক টপ স্পিডেও খুব একটা ওঠে না। মানুষ এটাকে আদর করে কচ্ছপ বলে ডাকে। আদর তো করে না, টিটকারি করে ডাকে আর কি। যাই হোক, সবার পছন্দ এক হবে না, এটাই স্বাভাবিক। তো এই ৩০০ ফিটের রাস্তাটা দেখলে কিন্তু আমার কাছে অবাকই লাগে। প্রথমে একরকম ছিল, পরবর্তীতে আবার এটাকে অন্যরকম ভাবে রেডি করলো। যখন এটার দ্বিতীয়বার কাজ করে সেই কাজের সময় হচ্ছে আমার এখান দিয়ে এই রাস্তাটা ব্যবহার করে ২ বার যাওয়া হয়েছিল। খুবই খারাপ অবস্থা ছিল। সামনে এগুলো কি পড়ে আছে? কাগজ, কাগজের বান্ডেল। ইয়েস, কেউ একজন তার গাড়ি থেকে কাগজ ফেলে গেছে। তো সেই কাগজগুলাই সম্পূর্ণ রাস্তায় পড়ে আছে। বেশি দিন আগে না, জাস্ট ২-৩ দিন আগেই হচ্ছে পূর্বাচল বিআরটিএ তে আসছিলাম আমার বাইকের ডিজিটাল নাম্বার প্লেটটা নেওয়ার জন্য। তো ডিজিটাল নাম্বার প্লেট তো নেওয়া হয়ে গেছে। আজকে আবার বাড়ি যাচ্ছি। আজকে বৃহস্পতিবার, বৃহস্পতিবারে বাড়ি যাচ্ছি। আর ওয়েদারটা বাইক চালানোর জন্য একদম কমফোর্টেবল একটা ওয়েদার। গরমও নাই বেশি একটা, যখন রানিং এ থাকতেছি তখন তো গরম লাগতেছেই না। আর যদি দাঁড়িয়ে থাকি, দাঁড়ানোর সময় হালকা একটু ব্যবসা গরম লাগতেছে, কিন্তু রানিং এ থাকলে এই ওয়েদারটা হচ্ছে একদম কমফোর্টেবল একটা ওয়েদার। ৩০০ ফিট রাস্তাটা বাইকারদের জন্য খুব মেমোরেবল একটা রাস্তা। ঢাকার খুব কাছেই, ঢাকার মধ্যেই এত সুন্দর একটা রাস্তা রাইড করার জন্য। তো আমি আশা করব যে যারা আমরা রাইড করি তারা অবশ্যই এই রাস্তাটাতে উল্টাপাল্টা রাইড করে বাইক যাতে বন্ধ না হয়ে যায় সেই ব্যবস্থাটা যাতে না করি। কারণ এখন দেখবেন যে এই এক্সপ্রেসওয়ে গুলো হচ্ছে ম্যাক্সিমাম গুলোতেই হচ্ছে বাইকের জন্য কোনো অপশন নাই, বাইক বন্ধ করে রাখতেছে। সো আমরা এত টাকা দিয়ে ট্যাক্স দিয়ে বাইক নিচ্ছি, আলাদাভাবে ট্যাক্সও পে করতেছি, তারপরে হচ্ছে আবার আহ, আমাদেরকে ইয়াও দেওয়া লাগতেছে। আমাদেরকে হচ্ছে একটা বাইক কিনতে গেলে প্রায় ১০০% ট্যাক্স দেওয়া লাগতেছে। তারপরেও যদি এই অবস্থাটা হয় তাহলে সেটা কিন্তু আমাদের জন্য আফসোসের। সো আমরা যদি নিয়মের মধ্য থেকে সবাই বাইক চালাই তাহলে অবশ্যই আমাদের জন্য এক্সপ্রেসওয়ে গুলো বন্ধ থাকবে না, এক্সপ্রেসওয়ে গুলো খুলে দেওয়া থাকবে। তো এই জিনিসটা আমরা সবাই একটু খেয়াল রাখবো। আজকে যেতে যেতে আপনাদের সাথে অনেক গল্প করব। নির্দিষ্ট কোনো টপিক নাই, কোনো মাথায় কোনো কিছু নাই, যা যখন যেভাবে সামনে আসবে তাই নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এটাই হচ্ছে প্ল্যান। সো যেতে থাকি, দেখা যাক কি হয়। সামনে ইন্টারেস্টিং
কোনো কিছু হলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর প্রত্যেকটা মিনিটের বিশ্বাস রাখতে হবে এক আল্লাহর উপর। আল্লাহ ছাড়া আমাদের ভবিষ্যৎ কেউ জানে না। আল্লাহই একমাত্র উত্তম পরিকল্পনাকারী। উনিই জানে যে আমার জন্য পরবর্তীতে কি ভালো আছে, কি খারাপ আছে। যেটাই হবে সেটা অবশ্যই আমার ভালোর জন্যই হবে। রাস্তায় একটা রয়্যাল এনফিল্ড দেখলাম। রয়্যাল এনফিল্ড বাইক গুলাকে দেখলে কিন্তু সেই লাগে, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড অনেক গরম হয়। তো আমরা যারা ডেইলি কমিউট করি, পাশাপাশি মাঝে মাঝে হাইওয়েতে টুকটাক চালানো হয়, তাদের জন্য রয়্যাল এনফিল্ডটা একটু কঠিন হয়ে যায়। বাট রয়্যাল এনফিল্ড হাইওয়ে ট্যুরের জন্য আমার মনে হয় অনেক ভালো। লাস্ট যখন আমি নাম্বার প্লেট টানতে গেছিলাম, তখন হচ্ছে দুই একজনকে দেখলাম রয়্যাল এনফিল্ড নিয়ে আসছে। তো তাদের কনভারসেশনে যেটা বুঝলাম যে মাইলেজ সবাই 25 থেকে 30-এর মধ্যেই পাচ্ছে। আর 25 থেকে 30-এর মধ্যে যখন পাচ্ছে, তার পাশাপাশি তাদের সবারই দেখলাম একটাই কমপ্লেন যে গরম লাগে অনেক। সেজন্য কে কিভাবে গরমটা প্রোটেক্ট করতেছে সেই জিনিসটা নিয়ে তারা ডিসকাস করতেছিল। কিন্তু মাইলেজ নিয়ে তাদের আফসোস হচ্ছে। এখন আমার কথা হলো, যদি আপনি 150 সিসির উপরে যান, তাহলে তো ভাই আপনাকে মাইলেজ কম্প্রোমাইজ করে যেতে হবে। আমি যেমন এখন 150 সিসির একটা বাইক চালাচ্ছি, তো আমার কাছে মাইলেজটা ইম্পর্টেন্ট দেখে আমি 150 সিসির বাইক চালাচ্ছি। আমার কাছে যখন মাইলেজ ইম্পর্টেন্ট হবে না, তখন আমি হায়ার সিসি দিকে যাবো। আর বাংলাদেশে শুধু না, বিশ্বের যে কোনো দেশে হায়ার সিসিতে আপনাকে মাইলেজ কম্প্রোমাইজ করতেই হবে। বা এই হায়ার সিসিতে দেখা যায় ম্যাক্সিমাম যে হায়ার সিসি গুলা বাংলাদেশে আসছে, সেগুলো তো আসলে হায়ার সিসি না, সেগুলো হায়ার সিসি থেকে একটু কম। আমরা আমাদের প্রেক্ষাপটে আমরা হায়ার সিসি বলি। তো ওই বাইক গুলাতে মাইলেজ তো তাও 30-28 এরকম দিচ্ছে। অনেক হায়ার সিসি আছে যেগুলোতে 22-20 এরকম করে দেয়। আপনি যদি ইন্ডিয়ান ব্লগ গুলো একটু খেয়াল করেন, দেখবেন তাদের হায়ার সিসি বাইক গুলা ম্যাক্সিমাম পাচ্ছে হচ্ছে 22-25। এতেই তারা অনেক খুশি, কারণ ওই বাইকের সামর্থ্যই ওইটা। তো এটা নিয়ে আফসোস করে কিছু নাই, বলার নাই। তো বলতে বলতে 300 ফিটের অনেক দূরেই এসে পড়ছি, কাঞ্চন সেতুর কাছাকাছি। তো জানি না সামনে রাস্তার কি অবস্থা। সামনে আপনাদের সাথে আবার যুক্ত হচ্ছে একটু পরে। ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন। প্রায় 1 বছর পর এই রাস্তাটায় আমি ঢুকছি। কাঞ্চন সেতুর পরে এদিকে আসা হয় নাই। তো কাঞ্চন সেতুর এদিকে রাস্তা খুবই খারাপ, ধুলাবালি, সাথে রাস্তা ভাঙাচোরা। কিন্তু কাঞ্চন সেতু পার হওয়ার পরে এতটুক রাস্তা দেখে তো আসলে নিজে একটু অবাক হয়ে গেছি। জানতাম যে এই রাস্তায় কাজ চলতেছে, বাট আমার এক্সপেকটেশনে ছিল যে এগুলো তো সব ভাঙাচোরা থাকবে। কিন্তু না, এখন দেখতেছি পিচ ঢালাই ভালোই করে রাখছে। এখন যদি এরকম ভদ্র রাস্তা হয়ে যায় তাহলে তো ভালোই। কিন্তু কতটুকু রাস্তা ভালো আছে আমি কনফিউজড, যেহেতু আমি এই রাস্তায় অনেকদিন ঢুকি না। আর এই তো মনে হচ্ছে সামনে আবার একটু খারাপ রাস্তা এসে গেছে। তো এই রাস্তাটা নতুন ছিল, এখন এই যে পুরান যে আগের রাস্তা আছে সেটাতে আমাদের যাওয়া লাগতেছে। আমার এই রাস্তায় ম্যাক্সিমাম টাইম আসা হতো হচ্ছে যখন আমি গাজীপুর মাওনাতে চাকরি করতাম, তখন এই রাস্তাটায় আসা হইতো। তো দেখা যেত যে অনেক সময় ঢাকার জ্যাম এড়ানোর জন্য বাইপাস থেকে আমি এই রাস্তায় চলে যেতাম, মদনপুর দিয়ে বেরোতাম। সো অনেক সময় রাস্তা ফ্রি পাইছি, অনেক সময় জ্যাম পাইছি, এটাই স্বাভাবিক। বাট এই রাস্তা একবার জ্যাম পড়লে জ্যাম ছোটা অনেক কষ্ট। আর এখানে কাজ হইতেছে এটা দেখে ভালো লাগতেছে, কিন্তু কথা হলো, যখন কাজ শেষ হবে তখন কি বাইককে অ্যালাউ করবে? যেমন বাইপাস থেকে হচ্ছে এই কাঞ্চন সেতু পর্যন্ত যেই এক্সপ্রেসওয়েটা শুরু করছে, সেটাতে কিন্তু বাইক অ্যালাউ করে না। আমি যতটুকু জানি, বাইকের প্রতি কিন্তু একটা অ্যালার্জি রয়েই গেছে সবার।
ওকে, এখন পর্যন্ত আপডেট এটাই। ঢাকা কুমিল্লা হাইওয়েতে অলরেডি উঠে গেলাম, কিন্তু বৃষ্টি পিছন ছাড়ছে না। বৃষ্টির জন্য প্রায় 1 ঘন্টা আটকে ছিলাম, কিন্তু এখন আবার বৃষ্টি শুরু হচ্ছে। সামনে প্রচন্ড বৃষ্টি আমি দেখতে পারতেছি। তো এখানেই আমার দাঁড়াতে হবে। এখানে আশ্চর্যজনকভাবে বৃষ্টি নাই। সামনে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, কিন্তু এখানে একটু কম। বৃষ্টির পরিমাণ অনেক বেশি। পিছনে প্রায় বৃষ্টির জন্য 1 ঘন্টা দাঁড়ানো ছিল, এখন আবার বৃষ্টি। আর আমাকে অবশ্যই এখন ক্যামেরার ভিতরে ঢুকিয়ে নিতে হবে। জানি না আবার ভিতরে আসতে পারবো কিনা ক্যামেরা নিয়ে। তো দেখি কি হয় সামনে।